একটা আজব জিনিস দেখাবো। এ রাজ্যে না থাকলে না এগুলো দেখতে পাওয়া যেত না। অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য। এটা কি দেখছেন? ভালো করে দেখুন। সরকার লেখা নেই কোথাও। কার শিশু উদ্যান? কার কেউ জানে না। কার শিশু উদ্যান কেউ জানে না, কিন্তু এটা শিশু উদ্যান বটে। হ্যাঁ, এবার আসুন আমরা শিশু উদ্যানটা, শিশুদের কি অবস্থা হতে পারে, শিশুরা এই রাজ্যে কেমন আছে, তাদের উদ্যানগুলো কেমন, সেটা একটু আপনাদের দেখাই। আসুন, ক্যামেরাম্যানকে অনুরোধ করুন, আসুন আপনাদের শিশু উদ্যানটা কেমন আছে দেখুন। এটা হচ্ছে একটা স্লিপ, এটা একটা স্লিপ। এই স্লিপটা দেখে মনে হচ্ছে লাস্ট বাবর চড়েছিলেন। হ্যাঁ, আমি অনুরোধ করব আমার ক্যামেরা পার্সনকে এদিকটা দেখানোর জন্য। দেখবেন কোথাও সাপ টাপ থাকতে পারে। এইটা হচ্ছে না, এটা সিরাজদৌলার কামানটা নয়, কিন্তু এটাকে দেখে আপনি সিরাজদৌলার কামান ভাববেন না। এটা একটা ঢেই কুচকুচ। ঢেই কুচকুচ জানেন তো? এটা একটা ঢেই কুচকুচ। আর ওইটা হচ্ছে দোলনা। কোনো এক সময় এটা বরানগর, তো এখানে বিভিন্ন সাত্ত্বিক সনাতনী মানুষদের আসা যাওয়ার জায়গা। এখানে শোনা যায় রাধা আর কৃষ্ণ এখানে দোল খেতেন। রাধা আর কৃষ্ণ এখানে দোল খেতেন। এই হচ্ছে আমার শিশু উদ্যান। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে এখানকার পুরসভার তৈরি করা শিশু উদ্যান। এটার জন্য অবশ্যই তৃণমূলকে ভোট দিতে হবে। এরকম একটা সুন্দর শিশু উদ্যান, তার রক্ষণাবেক্ষণ যারা করে, তাদের যদি ভোট না দেন, সেটাও তাদের সাথে অবিচার করা, অন্যায় করা। তাই আবেদন করব, তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করব, এই রাজ্যটাকে বাঁচান। এই রাজ্যের শিক্ষা চুরি করেছে, স্বাস্থ্য চুরি করেছে, চাকরি চুরি করেছে। বাচ্চাদের একটা ছোট্ট এইটুকু খেলার জায়গা, দাঁড়ান শিশুদ্যান একটা ভালো জিনিস দেখায়। এই দেখুন শিশুদ্যান, বাচ্চাদের যদি হঠাৎ খেলতে খেলতে পটি পেয়ে যায়, তার জন্য ব্যবস্থা করা আছে। এখানে পুরসভা আছে, এখানে পুরসভা আছে, এখানে কাউন্সিলর আছে। আমি তার থেকে বেশি অবাক হই, এখানকার মানুষরা, যদিও তারা বলছেন যে আমরা কেউই ভোট দিই না, কিন্তু উনি যেতেন, সেটা কেমন ভাবে সেটা আপনারা বুঝছেন, যে তাকেও এরা বারবার রেখেছে কেমন করে। তাই আবেদন করছি, 2026 এই নির্বাচন তৃণমূলের বিসর্জন হোক এই শিশুগুলোর স্বার্থে। যারা একটা শিশু উদ্যান নাম দিয়ে লিখেছে, কিন্তু তার কি অবস্থা। তাই আবেদন করছি, এর পরিবর্তন করুন রাজ্যটাকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।